জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে এক ধরনের দুরূহ চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে বলে সরকারের উচ্চ পর্যায় থেকে জানা গেছে। সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার, যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গে উঠে আসে নানান তথ্য। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এ বিষয়ে উপদেষ্টাদের মতামত শোনেন। অধিকাংশ উপদেষ্টা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার পক্ষে মত দেন, তবে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত দেননি, কেবল উপদেষ্টাদের মতামতগুলো তিনি শুনেছেন। গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারকে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রতিবেদনে বলা হয়, সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বিশেষ আদেশের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে তার ভিত্তিতে গণভোট আয়োজন করতে হবে। গণভোট প্রস্তাব পাশ হলে নতুন সংসদ 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। তবে গণভোট কবে হবে এই সিদ্ধান্ত সরকারের উপর ছেড়ে দিয়েছে সরকার। 270 দিনের মধ্যে যদি নতুন সংসদ গণভোটে প্রস্তাবিত বিষয়টি পাশ না করে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করেছে। বিএনপি বলছে, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের এমন কোনো এখতিয়ার নেই। তাদের দাবি, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। অন্যদিকে জামায়াতে ইসলামী সহ 8টি দল নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলন চালাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের সরকারের পদক্ষেপ দেখার পরই সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, 270 দিন যাবৎ আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যে যে অনৈক্যের সুর দেখছি, সেটা হতাশাজনক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতার দলিল পাশ করানো এখন সরকারের জন্য দুরূহ এবং কঠিন চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, এর আগে কেবল বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল, এখন বিরোধ দেখা দিয়েছে দুটি নতুন ইস্যুতে: সংস্কার প্রস্তাব পাশের পদ্ধতি এবং গণভোট নিয়ে সময়ের পদ্ধতি। যারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদের মধ্যে অবস্থান বিভক্ত হয়ে গেছে। আইন উপদেষ্টা বলেন, আপনারা যদি এরকম ভূমিকা নেন, সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। এতদিন আলোচনার পর যদি ঐকমত্য না আসে, তো আমরা আসলে কীভাবে কি করব, সত্যিই আমাদের চিন্তা করতে হচ্ছে। অন্যদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোট কখন হবে তা নিয়ে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছেছে, তবে শেষ পর্যন্ত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। প্রধান উপদেষ্টা সেই সিদ্ধান্ত নেবেন। আমরা খুব দ্রুত সিদ্ধান্ত পৌঁছাবো এবং সেই সিদ্ধান্তে দৃঢ় থাকব। তিনি আরও জানান, ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। তবে তার আগে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ঐকমত্য না এলে নির্বাচন ও সংস্কার দুটি ইস্যুই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নে সরকার কি ভাবছে? সরকার কি আবার
দলগুলোর সঙ্গে আলোচনা করবে নাকি অবিলম্বে আদেশ জারি করে সনদ বাস্তবায়নের পথে এগোবে? এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার প্রস্তাবগুলো বিশ্লেষণ করছে, দ্রুতই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ নিয়ে যদি ঐকমত্য তৈরি না হয়, শেষ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচনটি ভণ্ডুল হয়ে যেতে পারে।